আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আমার বড় আপার বাসায় বেড়াতে আসছি। তো আপু আজকে কি রান্না করলো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আপু মুরগির গোশত রান্না করলো মাটির চুলায়। আর আমরা সকালে আজকে শাক তুলছি, ওই শাকের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা দেখবে। আমি আমার ছোট বোন বেড়াতে আসছি আমার বড় আপার বাসায়। আমি আসছি আমার বড় আপার বাসায় 3 বছর পরে, আর আমার ছোট বোন বেড়াতে আসছে বড় আপার বাসায় 2 বছর পরে। হ্যাঁ আপুরা ভাইয়ারা, আমি দীর্ঘ 14 বছর পরে আমি 14 বছর ধরে লেবাননে থাকি, কিন্তু আমি দেশে আসছি 2022 সালে একবার এসে গেছিলাম, আর এখন 2026 সালে আবার আসছি আল্লাহর রহমতে। মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। মাটির চুলায় রান্না করা একটু বিরক্তকর, যে অনেক কাজ, যত মাটির চুলায় রান্না করতে গেলে অনেক কষ্ট হয়। তারপরও মাটির চুলায় যে তরকারি রান্না করে, এই তরকারি যে একটা স্বাদ, যে একটা খেতে ভালো লাগা, এটা ওই গ্যাসের চুলায় রান্নালে হয় না। গ্যাসের চুলায় রান্না করলে অতটা তরকারি স্বাদ হয় না, অতটা তরকারি খেতে স্বাদ লাগে না। মাটির চুলায় রান্না করলে অনেক ভালো লাগে।